3 মাস আমাকে জেলে রাখবে। আইন বলছে ক মাস জেল, 3 মাস জেল অথবা জরিমানা বা জেল জরিমানা দুটোই হবে। আমি আপনাদের বলি, এখানে যারা আমরা বসে আছি একটাও মনে হয় বাদ নেই যে আমরা একবার করে জেল খাটেনি। মিথ্যা মামলাতে আমাদেরকে জেল খাটিয়েছে। আমার নামে অলরেডি 20টা মিথ্যা মামলা দিয়ে দিয়েছে। ঠিক আছে, এবার তাই মিথ্যা মামলা তো আপনাদের জানিয়ে রাখি, ন্যাশনাল ব্লাড ট্রান্সফিউশন সার্ভিস অ্যাক্ট, গুলিয়ে যাচ্ছে হয়তো আমার, ন্যাশনাল ব্লাড ট্রান্সফিউশন সার্ভিস অ্যাক্ট 2007 সালে তৈরি হয়েছে। 1996 সালের একটি মামলা হয়েছিল। সেই মামলাতে সুপ্রিম রায় হচ্ছে, যদি কেউ ব্লাড বিক্রি করে 3 মাস তার জেল হবে অথবা জরিমানা হবে বা জেল জরিমানা দুটোই হবে। এবার হিসাব করুন, যদি আমি 1000 ইউনিট রক্ত বিক্রি করি তাহলে 1000 ইন্টু 3 মাস আমাকে জেলে রাখবে। আইন বলছে, সুপ্রিম রায়। তাহলে আমরা যদি রক্ত বিক্রি করে দিই তাহলে তৃণমূলের বন্ধুদের কাজ কি হবে? আমাদের বিরুদ্ধে মামলা করা, আমাদেরকে জেল খাটানো। মিথ্যা মামলা করছে, আপনারাই বলুন না যারা আছেন, মিথ্যা মামলা আমাদের নামে তো দিচ্ছে। তাহলে যদি রক্ত বিক্রি করি তাহলে সত্যি কথা, তাহলে মামলাটা টিকবে। 1 ইউনিট রক্ত বিক্রি করলে ক মাস জেল? 3 মাস জেল অথবা জরিমানা বা জেল জরিমানা দুটোই হবে। যদি এখানে এখনো অলরেডি 800 ইউনিট হয়ে গিয়েছে তাহলে ক মাস হবে? 800 ইন্টু 3 মাস মারো, 2400 মাস। 12 মাসে 1 বছর, 2400কে 12 দিয়ে একটু ভাগ করো তো, ক বছর হচ্ছে দেখো তো। এখানে একটা হিসাব করে দিচ্ছি। প্রায় 200 বছর হবে নাকি গো, না 20 বছর? হ্যাঁ, এই দেখো খালি 200 বছর জেল হয়ে যাবে, লাইফ জেল তো। হ্যাঁ, 200 বছর জেল হবে, যেটা আইন হচ্ছে। আইন কি বলছি? 1 ইউনিট ব্লাড বিক্রি করলে 3 মাস জেল। আর যদি 800 ইউনিট ব্লাড বিক্রি করি ক মাস জেল হবে? এই গো 200 বছর। তাহলে তৃণমূলপন্থী বন্ধুদের এটা উচিত তো করা, এটা করবে না, জানে বুক ফুলিয়ে যাবে আর আইনের চড় খেয়ে মুখ ফিরিয়ে আসতে হবে, মুখ ফুলিয়ে। আমি আপনাদের চ্যালেঞ্জ করে যাচ্ছি, এখানে দাঁড়িয়ে বলে যাচ্ছি, বিগত দিনে বলেছি, আজকেও বলছি, পেশার জন্য রাজনীতিতে আসেনি। আজকে রক্ত বিক্রি করে সংসার চালাতে হবে, রাজনীতিতে আসেনি। এখানে যারা আছে সব খোঁজ নিয়ে দেখো, জাহাঙ্গীর ভাই থেকে শুরু করে মেহনত করে খাই, ভোর 3টে উঠতে হয়, সবজি প্যাক করতে হয়। যদি একদিন বন্ধ হয়ে যায় তো সেদিন সংসারটা চলবে না। সব আমরা খেটে খাই। যারা মানুষজন আছে কেউ তোলাবাজি করে খায়নি, কারা আবাস যোজনা থেকে কাটিং করে কেউ খায়নি। মা বাপ জীবিত আছে, বাপকে মৃত দেখিয়ে বিধবা ভাতা তুলে খাওয়ার মধ্যেখানে কেউ নেই। সুতরাং মানুষের রক্ত বিক্রি করে সংসার চালাবার মতো খারাপ দিন আমাদের আসেনি। যারা ওই অন্যায়টা করে হয়তো তাদেরই ওই মনটা ফুসফুস করছে। সে একটা গল্প আছে জানেন তো, অনেক বক্তারা বলে, অনেক ধর্মসভাতে হয় যে অনেক গভীর রাত্রিরে 2টো লোক একে অপরকে দেখে ফেলেছে। একজন ইবাদত করতে উঠেছে আর একজন চুরি করতে উঠেছে। ইবাদত কান্নেওয়ালাটা বলছে, মনে মনে করছে, ও আমার থেকে কত ভালো লোক, আমার থেকে অনেক আগে আরো রাত্রে আগে উঠে ইবাদত করছে। আর চোরটা ভাবছে, ও আমার থেকে বড় কত চোর, আমার থেকেও আগে ও চুরি করতে বেরিয়েছে। বুঝতে পারছেন? যে কাঠ খাবে সে আর বলতে লাগবে নাকি? দেখুন ভাই, একটা কথা, আমি আপনাদের সাথে যদি কোনো ধরনের প্রতারণা আমি করতে চাই, একদিন না একদিন এটা এক্সপোজ হবেই তো ভাই, হবেই তো। 1 নম্বর কথা, তখন আপনি ভাঙড় মানে এই পাওয়ার গিল্ড, ভাঙড় মানে শওকত মোল্লার হিংসা, ভাঙড় মানে ওই জগ ছুড়ে নেতার নাম উঠে আসতো। আর আজকে ভাঙড় মানে কি আপনারা জেনে রাখুন, রাজ্যের যে কোনো প্রান্তে যদি রক্তের প্রয়োজন হয়,
যদি তারা অ্যারেঞ্জ, অনেক রক্ত যোদ্ধারা রক্ত নিয়ে কাজ করছে, এটা বলবো না সব আমি একাই করে ফেলছি, আমি অল্প একদম কিঞ্চিত পরিমাণ করছি, আমি 100%-এর মধ্যে অল্প কিছু পার্সেন্ট আমি করছি, কিন্তু সারা পশ্চিম বাংলায় প্রচুর রক্ত যোদ্ধা আছে এই আরিফ ভাইদের মতো, তারা সারা বছর রক্তের যোগান দেওয়ার চেষ্টা করে। আপনাদের জানিয়ে রাখি, তারাও তাদের প্রচেষ্টার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। পশ্চিম বাংলায় পার ডে 1800 থেকে 2000 ইউনিট রক্তের প্রয়োজন হয়, সরকার সেই রক্তের অ্যারেঞ্জ করতে পারে না। আমাদের মতো যারা মানুষজন আছেন, যারা রক্ত যোদ্ধা আছেন, তারা তাদের কিঞ্চিত সহযোগিতাতে কিছুটা হলেও ঘাটতি পূরণ করে। যাক, আমার বলার যেটা বলতে চাইছিলাম যে আমাদেরকে রাজ্যের যখন রক্তের প্রয়োজন হয়, এই রক্ত যোদ্ধারা যখন চেষ্টা করে রক্তের অ্যারেঞ্জ করে, আর অনেক ক্ষেত্রে তারা যখন করতে পারে না, একবার হলেও আইএসএফের বিধায়ক বা আইএসএফের নেতৃত্ব বা ভাঙড়ের মানুষের তারা শরণাপন্ন হয়। তারা এটা ভালো করে জানে পশ্চিম বাংলার কোথায় রক্ত পাওয়া যাক আর নাই যাক, যদি ভাঙড়ের মানুষদেরকে জানানো হয়, যদি ভাঙড়ের বিধায়ককে জানানো হয়, যদি আইএসএফ পার্টিকে জানানো হয়, ব্লাড ব্যাংকে রক্ত থাকুক আর নাই থাকুক, ভাঙড়ের মানুষ এসে বেডে এসে রক্ত দিয়ে তার সমস্যার সমাধান করবে। এটা নতুন করে ভাঙড়কে জানতে পরিচয় হচ্ছে। তুমি এটা পিছিয়ে যাও না, অতিথি আছে। এটা ভাঙড়ের নতুন পরিচয় হচ্ছে। এটা ভালো লাগছে না খারাপ লাগছে আপনাদের বলুন? এটা আওয়াজ দিয়ে বলুন। এটা তাহলে কি পশ্চিম বাংলার যে কোনো প্রান্তে রক্ত পাওয়া যাক আর নাই যাক, রক্ত যোদ্ধারা অন্তত একবার আরিফ ভাইদেরকে বলে ভাই একটু ব্যালেন্স করো। কারণ জানে আরিফ ভাইদেরকে, কারিমুলদেরকে, একাজুলদেরকে, উসমান ভাইদেরকে, রাইনুদ্দেরকে, আমাদের মর্তজাদেরকে, নেতৃত্বদেরকে যদি আমি খবর পাঠাই জাহাঙ্গীর ভাইদেরকে, এটা ভালো করে জানে যে ব্লাড ব্যাংকে রক্ত যদিও না থাকে, অনেক সময় ক্রাইসিস হয়, এরা অন্তত বেডে গিয়ে কাজুলরা নিজেদের রক্ত দিয়ে সেই সমস্যার যে পড়েছে যেই মানুষ তাকে সমাধান করবে। এটাই ভাঙড়ের আজকে পরিচয় হয়ে উঠেছে। এটাই আমরা চেয়েছি। আজকে ভাঙড়কে নতুন করে কুলসিত করার জন্য, দুর্নাম করার জন্য অনেক অপচেষ্টা চলছে। তাদের ফাঁদে পা দিয়ে আমাদের যাবে না, তাদের ফাঁদে আমরা পড়ব না, আমরা আমাদের লক্ষ্যে অবিচল থাকব। বন্ধুগণ আজকে উপস্থিত হয়েছেন, আমাদের সাথে পেরে উঠতে পারছে না, আমাদের চ্যালেঞ্জকে গ্রহণ করছে না। এখানে আছে আমাদের আবুল ফাড়া, কোথায়? এতো আবুল ফাড়া ভাই আছেন, ভগবানপুর অঞ্চল নেতৃত্বরা আছেন। তোমাদের ওখানে 967 জন দিয়েছে। কারিমুল আছে 754 জন দিয়েছে। এই মালেক ভাই আছে নারায়ণপুর অঞ্চলে 749 জন দিয়েছে। আচ্ছা, প্রাণগঞ্জ অঞ্চলে 1050 জন দিয়েছে। চালতাবেড়িয়া অঞ্চলে 1750 জন দিয়েছে। উৎসবের আকারে দিচ্ছে, আমাদের সাথে আমাদের চ্যালেঞ্জ গ্রহণ করছে না। আমাদের বক্তব্য এখানে নারায়ণপুরে 749 জন আমরা দিয়েছি, আপনারা 1500 জন করুন, এই চ্যালেঞ্জটা নিক। ওটা পারছে না, তার পরিবর্তে কি বলছে? রক্ত নাকি আইএসএফ বিক্রি করবে।